আসসালামু আলাইকুম। আমি তানভীর হাসান বিপ্লব, ইয়ামারাস ক্লাব চিটাগংয়ের অ্যাডমিন। ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু সুখবর দিব। তার আগে একটু পিছন থেকে ঘুরে আসি। আজকে থেকে 2-3 বছর আগে ওয়াইসি কনক্লেভ অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকায়। সেই অনুষ্ঠানে একজন মেম্বার হিসেবে আমারও যাওয়ার সৌভাগ্য হয়। তো সেখানে যাওয়ার পরে জানতে পারি বাংলাদেশে ওয়াইসি আছে টোটাল 75টা আর অ্যাক্টিভ ওয়াইসি 50টা। তার মধ্যে চট্টগ্রাম ওয়াইসি ছিল সবার পিছনে। এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে যে আমাদের চট্টগ্রাম ওয়াইসি সবার পিছনে। এর মধ্যে আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন ওয়াইসি পরিবারের গার্জিয়ান সুব্রত রঞ্জন দাস দাদা যখন স্টেজে ওঠেন এবং আলোচনা রাখেন, সেই আলোচনায় উনি বলেছিলেন ঢাকার পরে আমরা চট্টগ্রামকে দেখতে পারলে ভালো লাগে। তো ওনার ওই কথাটাকে আমার খুব ভিতরে লাগে, কেননা তারও একটু পিছন থেকে ঘুরে আসি। 2018 সালে কক্সবাজার রাইডিং ফেস্টা অনুষ্ঠানে যখন আমি খুব কাছ থেকে শ্রদ্ধাভাজন সুব্রত রঞ্জন দাস দাদাকে দেখি, উনি খুব আন্তরিক সম্পন্ন একজন মানুষ এবং উনি বাইকারদেরকে যেভাবে একই সাথে একই ছাদের নিচে রাখতে চান, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। ঠিক রাঙ্গামাটি শোরুম উদ্বোধনের সময়ও ওনার খুব কাছাকাছি আমি যেতে পারি এবং খুব কাছ থেকে ওনার সাথে কথা হয়, বন্ধুসুলভ আচরণ সব মিলে ওনার প্রতি একটা শ্রদ্ধাবোধ, একটা আন্তরিকতা আমার ভিতরে জন্ম নেয়। এই শ্রদ্ধাবোধ আন্তরিকতা থেকেই ওনার ওই দিনের স্ত্রীদের কথাটা আমার খুব ভিতরে লাগে যে আমাদের চট্টগ্রাম ওয়াইসি কেন পিছনে থাকবে। যদিও আমি বিশ্বাস করি ওয়াইসি পুরো বাংলাদেশের ওয়াইসি পরিবারে আমরা একটাই পরিবার, এখানে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তবুও আমরা সবাই চেষ্টা করি আমাদের শহরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের শহরটাকে টপ পজিশনে দেখার। আমরা আমাদের শহরটাকে ভালোবাসি, আমরা যেখানে থাকি সেই জায়গাটাকে আমরা ভালোবাসি, বিদায় আমরা আমাদের শহরটাকে সামনে সবসময় দেখতে পছন্দ করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমারও খারাপ লাগে যে আমাদের চট্টগ্রাম ওয়াইসির পিছনে কেন থাকবে। আমি ঠিক ওই মুহূর্তে আমাদের সিনিয়র টেরিটরি ম্যানেজার আমাদের সারিয়া ভাইকে বলি যে ভাই, আমি মেম্বার হিসাবে আগামী 1 বছর চট্টগ্রাম ওয়াইসিকে এগিয়ে নিয়ে যাব, টপ 10-এ নিয়ে আসার ইচ্ছে আমার আছে এবং ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। তবে কোনো দায়িত্বে থেকে নয়, আমি চট্টগ্রাম ওয়াইসির একজন মেম্বার হিসেবে চট্টগ্রাম ওয়াইসিকে আগামী 1 বছর টপ 10-এ নিয়ে আসবো ইনশাল্লাহ। যেমন কথা তেমন কাজ। চট্টগ্রাম এসে সবার সহযোগিতা নিয়ে আমি আমার কাজ শুরু করি। 3 মাস পর রোহান ভাই ঢাকা থেকে চট্টগ্রাম এসে চট্টগ্রাম ওয়াইসির অ্যাডমিন হিসেবে দায়িত্ব আমাকে দিয়ে যান। দায়িত্ব পাওয়ার পর দায়িত্ব আরো বেড়ে যায়। রোহান ভাই, নাজিম ভাই, সারিয়া ভাই, ডিলার, মডারেটর, মেম্বারদের সহযোগিতা নিয়ে টপ 2 পজিশনে নিয়ে আসি গত বছর চট্টগ্রাম ওয়াইসিকে। নিয়ে আসার পর আমি মনে করি আমার দায়িত্ব শেষ বলেও শেষ করতে পারিনি, কেননা আমাকে রিকোয়েস্ট করা হয় অন্তত আর 1টা বছর চট্টগ্রাম ওয়াইসির দায়িত্বে থাকার। সবার আন্তরিকতা ভালোবাসার কারণে আবার কাজ শুরু করি এবং সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে চট্টগ্রাম ওয়াইসিকে টপ পজিশনে নিয়ে আসি। তাই আমি মনে করি আমার দায়িত্ব শেষ, সময় শেষ। ও হ্যাঁ, যে সুখবরটা প্রথমে দিব বলেছি তা হলো আজ থেকে চট্টগ্রাম ওয়াইসির অ্যাডমিনের দায়িত্ব থেকে সরে যাচ্ছি। একজন সাধারণ মেম্বার হয়ে থাকতে চাই আপনাদের সাথে এবং আপনাদের যে ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা নিয়ে বাঁচতে চাই আগামীতে। আগামী চলার পথে অতীতের মতো আপনাদের সবার ভালোবাসা পাবো এই আশাই করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার অজান্তে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।